ইসরায়েলি মিডিয়ার গরম খবর, ঘুরে দাঁড়িয়েছে হামাস। ফিলিস্তিনের গাজা এখনো রয়েছে স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির দখলেই, এমনকি সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। যুদ্ধ সত্ত্বেও হামাস বেসামরিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে, তাই গাজায় হামাসকে দমন করতে ইসরায়েলের নতুন পরিকল্পনা। ইসরায়েলি চ্যানেল 12 রিপোর্ট করেছে 20 জানুয়ারির পর গাজা উপত্যকায় সহায়তা কমাতে পারে তেল আবিব। এমনকি গাজায় মানবিক সহায়তা প্রবেশে উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধতা আনার কথা বিবেচনা করছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের পরেই ইসরায়েলের এই নতুন পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের শাসন ক্ষমতাকে ধ্বংস করার লক্ষ্যে মূলত এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে তেল আবিব বলছে, হামাস 14 মাস যুদ্ধের পরও বেসামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে এবং শুধু গাজায় বেসামরিক নিয়ন্ত্রণ নয়, ইসরায়েলি সেনাদের ওপর ছুরিও ঘোরাচ্ছে হামাস যোদ্ধারা। এছাড়াও এ ব্যাপারে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গত 9 দিনে হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 20টি রকেট ছুড়েছে, যার মধ্যে 14টি রকেটই উৎক্ষেপণ করা হয়েছে উত্তর গাজা থেকে। জানিয়ে ইসরায়েলি চ্যানেল 12 হাইলাইট করেছে, টানা 9ম দিনের জন্য গাজা উপত্যকা থেকে রকেট হামলার কারণে ইসরায়েলের সাইরেন বাজানো হয়েছে। এদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, IOF উত্তর গাজা থেকে উৎক্ষেপণ করা 2টি রকেট শনাক্ত করেছে। তার বিবৃতি অনুসারে একটি রকেট ইসরায়েলের কিবুৎজ লিয়ারের নিকট আঘাত হেনেছে, অন্যটি একটি খোলা জায়গায় পতিত হয়েছে। হামাসের সামরিক শাখা ওমর আল কাশেম ব্রিগেড ঘোষণা করেছে, তারা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডের সাথে মিলে ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যৌথ এই অভিযানটি পরিচালনা করেছে এবং মধ্য গাজা উপত্যকার আল বুরুজ ক্যাম্পের পূর্বে তারা একটি ইসরায়েলি হেলিকপ্টারকেও টার্গেট করেছে। ওমর আল কাশেম বাহিনী আরও দাবি করেছে যে তারা উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাইটে ইসরায়েলি সৈন্যদের একটি দলকে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু বানিয়েছে। এদিকে সম্প্রতি ইসরায়েলি মিডিয়া রিপোর্টের বলা হয়েছে, যদিও গাজা উপত্যকায় হামাসের যোদ্ধাদের সংখ্যা নিয়ে সন্দেহ রয়েছে, তবে গত 14 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরেও হামাস ভালোভাবেই টিকে আছে এবং ঘুরে দাঁড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া জেরুজালেম পোস্ট ধারণা করছে, গাজা জুড়ে এখনো 20,000 থেকে 23,000 হামাস যোদ্ধা সক্রিয় রয়েছে, যাদের মধ্যে হামাস এবং ইসলামিক জিহাদের পাশাপাশি স্থানীয় যোদ্ধারাও অন্তর্ভুক্ত।